স্যার ওই মফিজ উত্তরবঙ্গের মফিজ এটা জানেন না স্যার? আমাদের তুই চিৎকার মারে মফিজ কইলো। মফিজ কৃষক করা হয় উত্তরবঙ্গের মানুষ, সেটা কি তুই জানিস? বুঝবো না স্যার, আবাল বেকুব কিচ্ছু বোঝে না, ওই জন্য ওকে মফিজ করা হয়, বুঝছেন? বুঝবো না কেন? বুঝছি, এতদিন পর বুঝলো, তোর মাথার মধ্যে খবর আছে। শোন, কৃষক মফিজ কয়। গাইবান্ধা জেলার সেই গ্রামের মধ্যে একটা লোক আসলো, সে লোক হচ্ছে ড্রাইভার, গাড়ি চালাচ্ছিল। এই ড্রাইভারের নাম হচ্ছে মফিজ। এই সারা জীবন গাড়ি চলে, টাকা জমে জমে যে কয় টাকা আছে তার সাথে একটা জমি বেচছে। জমি বেচার পরে সব টাকা একসাথে করে কোনো মতে একটা ঢাকা রুটে একটা গাড়ি কিনছে, বুঝছো? বাস কিনে নিজে এই গাড়ি ড্রাইভারি করে। তো এই গাড়ি ঢাকা যাওয়া আসা করে। গরিব মানুষ যারা আছে ঢাকা যায়, দিন মজুর, একের জন্য ভাড়া খুবই কম লিখছিল, নিয়ে ঢাকা দিয়ে যাওয়া আসা করছিল, বুঝছো? এই মফিজ গাড়ি চালাতে চালাতে মানে বুড়া হয়ে যায়, গাড়ি আর চালাতে পারে না। তখন করে কি, ড্রাইভার ভাড়া নেয়, ড্রাইভার গাড়ি চালানোর ব্যবস্থা করে। আর ওই করে কি, বাড়ির বসে থেকে হিসাব জিজ্ঞেস নেয়। কিন্তু যখন ওই মফিজ গাড়ি চালাচ্ছিল তখন তো গরিব মানুষ কম টাকাতে ঢাকা নিয়ে যাচ্ছিল, ড্রাইভার নেওয়ার পর থেকে আর কম টাকা নেয় না। তখন ওই গরিব মানুষেরা ওর বাড়ির যা ওর কাছে ধর্ণা ধরেছিল যে ভাই না ঢাকা যাবো, অত টাকা পয়সা নেই, কম টাকা করে দেন। এই মফিজ করছিল কি, সাদা কাগজ মফিজ লিখে দিচ্ছিল আর করছিল, যা এই কাগজ নিয়ে কন্ট্রাক্টর দেখাবো, তাহলে তোকে কাছে ভাড়া কম নিবি। তখন ওই মফিজ লেখা সাদা কাগজ নিয়ে যায় কন্ট্রাক্টর, যখন দেখায় তখন কন্ট্রাক্টর নাম মাত্র ভাড়া নিয়ে করে কি, ওই বাসের ছাদের উপর ওকে তুলে দিচ্ছিল। এই কন্ট্রাক্টর যখন ভাড়া হিসাব করা শুরু করে তখন করে কি, বাসের নিচ থেকে ছাদের উপর যারা বসে আছে তাকে সিলে সিলে করছিল, এই মফিজ কয়জন আছে হাত তোল, মানে যাকে হাতে সাদা কাগজ মফিজ লেখা আছে তাকে কথা করছিল। তারা আবার হাত তুলেছিল, তখন কন্ট্রাক্টর হিসাব করতেছিল, বুঝছো? এই রাতে আস্তে আস্তে গরিবের উপকারী বন্ধু মফিজ শব্দটা চালু হয়, বুঝছো? আজ তো ঠাট্টা করে কোষ উত্তরবঙ্গের লোক মফিজ, বহু হাত দেখো তো এই মফিজ হওয়ার যোগ্যতা তোকে কার কার আছে? ভুল হয়ে গেছে স্যার, আমি জীবনেও টিটকারি করে মফিজ কমো না স্যার। আমি তো কখনো ভাবতে পারিনি যে মফিজ আসলে এত মহান আসলো। উত্তরবঙ্গের লোকেরা হচ্ছে জমিদার, বুঝছো? একের জমি জমা বেশি, আর জমিদার স্টাইলে চলাফেরা করে। জমিদাররা কখনো চাকর হওয়ার জন্য ঢাকাতে এসে চাকরি ইন্টারভিউ দিবে, এই হচ্ছে ঘটনা। আর যদি একজন ঢাকা চাই ইন্টারভিউ দিবে, তাকে দেখে আমার মনে করি এরা ব্যাকডেটেড। আসলে কি তারা ব্যাকডেটেড? আর যাকে মন মানসিকতা ইনকা, যারা মনে করে ব্যাকডেটেড, তারা কি খুব আপডেটেড? আজকে প্রভাবশালী জনপ্রিয় লেখক আনিস নকে বাড়ি উঠে, সৈয়দ শামসুল কুটকার, কবি শেখ ফজলুল করিম কুটকার আসলো, ফকির মজনু শাহ, আব্বাস উদ্দিন, বেগম রোকেয়া বাড়ি ঘন্টি রে, তাই না থাকলে আজকে তা নিয়ে আমি আইনজীবী হওয়া পারলাম না, বিমানে পাইলট হওয়া পারলাম না, কানিস ফাতে মারা ওয়াসফিয়ার হিমালয় জয় করা লাগলো না। এই যে ঢাকা রাজধানী এর কয়দিন ধরে আছে রে? আগের রাজধানী কোনটা আছে জানিস? বগুড়ার মহাস্থানগড়। এই 9 বছর দেশ চালাছে এরশাদ সাহেব, এরশাদের বাড়ি ঘন্টি কত দেখি? এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাড়ি কোন জায়গা? পাগলামি করিস তাহলে? উত্তরবঙ্গের লোক মফিজ, সারা বেকুব কমাটকা। স্যার কোনে তো স্যার ভুল হয়ে গেছে, জীবনে আর উত্তরবঙ্গের লোক মফিজ কম না স্যার, ওরা হচ্ছে বস।